পানি ধরে রাখতে পারেনি এই ছোট্ট বয়সে, কিন্তু এই বর্তমান সময়ে বর্তমান এই নির্মম সমাজে আমরা বেশ কিছু দেখে থাকি। অনেক বড় বড় ছেলেরাই আছেন যাদেরকে বাবা মা শরীরের রক্ত মাটি করে পানি করে তাকে লেখাপড়া শেখান, বড় করেন, কিন্তু বাবা মাকে ফেলে চলে যায়। কিন্তু আজকে এই আব্দুল আজিজকে দেখে এই মুহূর্তে যারা আসলে দেখছেন ভিডিওটা, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন বিষয়টা। কিছুদিন আগে আমার নিজের আব্বুও মারা যায়। তো আসলে বলতে গেলে অনেক কষ্ট লাগে যে আসলে বর্তমান প্রেক্ষাপট মানুষকে কতটুকু নিচে নামতে পারে, এটা আসলে তাকে না দেখলে বুঝতে পারতাম না। আমার বাবাও যখন বেঁচে ছিলেন, আমার বাবাও কিন্তু প্রত্যেকটা সন্তানকে যেভাবে ভালোবাসেন তেমনভাবে ভালোবাসতেন। আজকে আমার বাবা চলে গেছে, দীর্ঘদিন হয়ে যায়, কিন্তু আজকে বুঝতে পারি যে বাবা না থাকা কতটা কষ্টের। দর্শক, এই মুহূর্তে আমি আসলে কথা বলার ভাষা হারিয়ে ফেলছি যে আসলে কি বলবো আমি। এই আজিজ লেখাপড়া করতো, কোরআনে হাফিজ হতো, তার বাবা মা অনেক শখ করে মাদ্রাসায় পড়িয়েছিল, কিন্তু বাবা মারা যাওয়ার পর তার এখন টাই হয়েছে রমনা পার্কে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথে ঘাটে। আশা করি যারা এই ভিডিওটা দেখছেন তাদের প্রতি আমার আকুল আবেদন, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তার লেখাপড়ার একটা দায়িত্ব নেন। কোন কথা মনে পড়ে বা কি মনে পড়ে তোমার বাবার? আমার বাবা আমার চকলেট কিনে দিত, আদর করত। বাবাকে অনেক ভালোবাসতা। তুমি তোমার বাবাকে অনেক ভালোবাসতা। তোমার বাবার কোন কথাটা সবচেয়ে বেশি মনে পড়ে একটু বলো তো শুনি। এই কথাটা চকলেট কিনে দিত, আদর করতো, ঘুরতে নিয়ে যেত না? বাবা তোমাকে কি বলে ডাকতো? আমার আব্বু করে ডাকতো। তোমাকে আব্বু বলে ডাকতো। তো তুমি তো নামাজ পড়ো, তোমার আব্বুর জন্য দোয়া করো। কি দোয়া করো তুমি? আমার আব্বুর জন্য আযাব থেকে মুক্ত পায়। তুমি ভবিষ্যতে কি হতে চাও? হাফেজ আলেম, কোরআনে হাফেজ হতে চাও। দর্শক, আমরা কথা বলছিলাম সেই আব্দুল আজিজের সাথে। তোমার নাম কি? আব্দুল আজিজ। তোমার বাড়ি কোথায়, কি করো? বাড়ি ভৈরব। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বারের কাছে চকলেট বিক্রি করি। কেন চকলেট বিক্রি করো কেন? আমার আব্বু মারা যাওয়ার পর থেকে আমি মাদ্রাসা ছেড়ে দিই। পরে আমি চকলেট বিক্রি করি। আমার আম্মুকে নিয়ে আমি খাওয়া দাওয়া, চকলেট বিক্রি করে খাওয়া দাওয়া করি। থাকো কই? টাকি পার্কে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিসি চত্বর রয়েছে, সেই বিসি চত্বর। আমার হাতে একটি বক্স দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে একটি চকলেটের বক্স। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে হঠাৎ করে আমার হাতে এই চকলেটের বক্স কেন? এই চকলেটের বক্সের পেছনে একটি করুণ কাহিনী রয়েছে। সেই গল্পটি আজকে জানবো। আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমান বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমরা জীবনে চলার পথে অনেক পথশিশু দেখে থাকি। আবার অনেক সময় কিছু পথশিশুকে দেখে নিজের অজান্তেই নিজের মনের ভিতরে একটা মায়া কাজ করে, একটা ইমোশনাল বিষয় কাজ করে। তেমনি এই বিসি চত্বরে যখন এসে বসছি, তারপর একটি শিশুকে দেখে আমারও তেমনই কাজ করেছিল। তার সাথে কথা বলতে চেয়েছি, জানতে চেয়েছি। সে মাদ্রাসায় পড়তেন, ভৈরব তাফসিরুল কোরআন নামের একটি মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় পড়তেন।
তার লেখাপড়া চলার সময় হঠাৎ করেই তার বাবা মারা যায়। তার বাবা মারা যাওয়ার পর তার পরিবারে আসলে আর কেউ ছিলেন না। তখন তার মা বলেন যে আসলে সংসার চালাতেই যে অবস্থা, সেই হিমশিমের মুখে পড়েই সে তার মাকে নিয়ে এই রাজধানীতে চলে আসে। ভাগ্যের কি পরিহাস, এই ইট পাথরের রাজধানীতে চোখের পলকে অনেকে হয়ে যাচ্ছেন কোটিপতি, আবার অনেকেই হয়ে যাচ্ছেন পথের ফকির। সৎ পথে উপার্জন করে তারা সারা জীবন একই থেকে যায়। কিন্তু কেন? এই প্রশ্ন খুঁজতে গেলে ব্যাখ্যা করে শেষ করা যাবে না। কিন্তু এই মুহূর্তে আমি এই চকলেটের বক্স যার কাছে ছিল তার নাম হচ্ছে আব্দুল আজিজ। সে মাদ্রাসায় লেখাপড়া করতেন। এই ছোট্ট শিশুটি বর্তমানে চকলেট বিক্রি করে কত টাকাই বা পায়। সেই টাকা দিয়েই তার মাকে নিয়ে দুমুঠো খেয়ে পড়ে পার্কেই শুয়ে থাকেন এবং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আবার এই চকলেট বিক্রি করতে বের হয়ে যান। তবে এই ধরনের কথাবার্তা বলে অনেকেই মনে করবেন যে সহযোগিতা চাচ্ছি কিনা। আসলে সহযোগিতা চাচ্ছি, তবে সহযোগিতাটা একটু ব্যতিক্রম। অনেকেই টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে চান, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় টাকা পয়সা না দিয়ে কেউ যদি তাদের মনের কোণে একটু ভালোবাসা থেকে এই ছোট শিশু আব্দুল আজিজকে লেখাপড়ার দায়িত্ব নিয়ে তাকে যদি মাদ্রাসায় লেখাপড়ার একটা সুযোগ করে দেওয়া যেত, তাহলে আমার মনে হয় তিনি ইহকাল এবং পরকাল দুই জায়গায় ভালো থাকতেন।